৩ মার্চ দুপুরে গাইবান্ধা শহরের পুরাতন বাজারের গ্যাস ব্যবসায়ী আঞ্জু বেগমকে দোকানের ঠিকানা জানতে চেয়ে একটি কাগজ মুখের সামনে দেখায় কয়েকজন যুবক। তাৎক্ষণিক কাগজে থাকা মাদকে আসক্ত হয়ে যুবকদের সঙ্গে পাশের একটি ভবনের সিঁড়ির নিচে যান তিনি। পরে নিজের স্বর্ণ অলংকার ও নগদ টাকা স্বেচ্ছায় যুবকদের হাতে তুলে দেন। আমার নাক বরাবর এইভাবে করছে, সত্তা মারছে। তখন মারার পর ওদের সাথে তো যে চলে গেছে ওই জায়গাটা। ওই এখন বলতেছে আপনার চেনটা দেন, মোবাইলটা চাইলো, হাতের মোবাইলটা দেন। আমি মোবাইলটাও দিচ্ছি। গাইবান্ধা শহরের বর্তমান আতঙ্কের নাম ডেভিলস ব্রেথ বা স্কোপোলামিন ড্রাগ। ভুক্তভোগী ও স্থানীয়রা বলছেন, নানা কৌশলে এই মাদকযুক্ত কোনো কাগজ বা কাপড় মানুষের উপর প্রয়োগ করে মুহূর্তেই নিঃস্ব করা হচ্ছে। গত 2 মাসে এমন কয়েকটি ঘটনা ঘটার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরে। চক্রটি এখনো ধরা না পড়ায় ক্ষুব্ধ তারা। অভিযোগ উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে। আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি, ওটা ধরাটা উচিত। বিভিন্নভাবে আসছে, এক এক জায়গায় এক রকম। যেমন আমার এখানে আসছিল সিরানোট বদলাইতে 3-4টা ঘটনা। কমিশনারের বোনের সোনার গানের দুল, গলার মালা টাল সব খুলে নিচ্ছে। বললো যে আপনার কাছে কাটা টাকা আছে নাকি, চিরা টাকা। তো কত করে? যে শতকরা 80 টাকা। তো ওই টাকা ওনাকে বদলাই দিয়েছি 690 টাকা। ওই টাকার ভিতর কি করছে পরে আমি বলতে পারি না। তবে পুলিশ বলছে, সম্প্রতি এ ধরনের ঘটনায় মামলা হওয়ায় সিসিটিভি ফুটেজ দেখে চক্রটি শনাক্তের চেষ্টা চলছে। আমাদের কাজ চলছে। আমাদের যেহেতু কয়েকটি মামলা হয়েছে, আমরা ইনভেস্টিগেশনে আমাদের টিম মাঠে আছে। আমরা ভবিষ্যতে আপনাদেরকে এ বিষয়ে অবগত করব। পুলিশের তথ্য মতে গত 2 মাসে গাইবান্ধা জেলায় ডেভিলস ব্রেথ মাদক ব্যবহার করে ছিনতাইয়ের অন্তত 10টি ঘটনা ঘটেছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।